নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বশীকরণের ওপর একটি টোটকা নিয়ে আসছি। এই বশীকরণ টোটকাটি খুব পাওয়ারফুল। আমি আপনাদের বশীকরণের ওপর ক্লিপটি দেখাবো, আপনারা ঠিক সেইভাবে কাজটি করবেন। এই টোটকাটি করতে আপনাদের প্রয়োজন হচ্ছে কাঁচা হলুদ এবং একটি লাল কার এবং 1 ঘটি জল। এই জলটি তামার ঘটি করে নিলে সবচেয়ে সুবিধা হয়। তাহলে 3টে জিনিস লাগছে, একটা হচ্ছে কাঁচা হলুদ, আরেকটি হচ্ছে লাল কার, আরেকটি হচ্ছে তামার ঘটির 1 ঘটি জল। এবং যেটির ওপর আপনি মেন ক্রিয়াটি করবেন সেইটি হচ্ছে আকন্দ গাছ। সাদা অথবা লাল দুরকম আকন্দতেই কাজ হবে। হলুদটা আপনারা বেটে নেবেন, ওই হলুদের রস দিয়ে আপনাদের কাজটা করতে হবে। তাহলে আপনারা দেখুন, এবার আমি ক্লিপটি দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন। এই টোটকার কাজটি করতে হবে আকন্দ গাছের উপর। আকন্দ গাছের বহু গুণাগুণ আছে, আপনারা জানেন ইতিমধ্যে। এই আকন্দ গাছের শক্তি অনেক। আপনারা এমন একটা জায়গা বাছবেন যেটা নিরিবিলি জায়গা, কেউ সচরাচর যায় না, এবং সেখানে আকন্দ গাছ আছে। এই রকম জায়গা দেখে আপনারা যাবেন, কেননা বেশি মানুষ দেখলে একটা কৌতূহল বসে, অনেক ডিস্টার্ব করবে, সেরকম যেন না হয়। আপনি একাও যেতে পারেন বা সঙ্গে একজনকে নিতে পারেন, যিনি টোটকাটি দেখবে না কিন্তু হয়তো সামনে থাকবে, তাতে কোনো অসুবিধে নেই। আপনারা তাজা দেখে একটা ডাল নিয়ে নেবেন। এখানে আমি ডালটা নিয়ে এসছি, বাইরে থেকে নিয়ে এসছি বাড়ির মধ্যে, সেই জন্য ডালটা একটুখানি নেতিয়ে পড়েছে। আর একটু পাকাপোক্ত সুন্দর দেখে পাতা আপনারা নিয়ে নেবেন, যে পাতাটি একটা দিক পূর্ব দিকে থাকবে আর একটা দিক পশ্চিম দিকে থাকবে, এই রকম দেখে পাতা নেবেন। এবার আপনি এই আকন্দ গাছটাকে প্রণাম জানাবেন, বলবেন যে তোমার কাছে এই ক্রিয়াটি করছি যেন সফল হয়। তারপরে আপনি ওই তামার ঘটির জলটা দিয়ে এই আকন্দ গাছটাকে স্নান করাবেন। পুরো পাতাগুলোতে দিয়ে দিচ্ছেন, যে পাতাটায় করছেন সেটা বেশি ভালো করে পরিষ্কার করবেন, করে পুরো গাছটায় জলটা দিয়ে দেবেন এবং সেই সঙ্গে বলবেন, ইচ্ছের কথাটা বলবেন আর কৃতজ্ঞতা জানাবেন যে তুমি আমার কাজটা সফল করে দাও। এরপরে ওই হলুদ বাটাটা আঙুলের মধ্যে লাগিয়ে নেবেন। এখানে আমি বেটে আনিনি, আমি একটা কাঁচা হলুদ নিয়ে এসেছি, দেখাচ্ছি আপনাদের। এই যে কাঁচা হলুদ, এটি ছালটা ছাড়িয়ে নিয়ে তারপরে বেটে রসটা বার করে নেবেন। এবার আমি এখানে যেহেতু দাগ লেগে যাবে, আমি কোনো টোটকা করছি না, আপনাদের দেখাচ্ছি, সেই জন্য আমি হলুদটা বাটিনি। গুঁড়ো হলুদ জল দিয়ে গুলে নেবেন না, সেটাতে খুব একটা ভালো কাজ হয় না। এবার ওই দুটো পাতার, পূর্ব দিক আর পশ্চিম দিক দুটো পাতায় দুজনকার নাম লিখবেন, যাকে উদ্দেশ্য করে আপনি করতে চাইছেন আর আপনার নিজের নাম। এখানে আমি দুটো পাতাতেই লিখছি ক আর খ, যেন 2 ব্যক্তি। এই ক আর খ লিখে দিলাম। দেওয়ার পর এবার এই পাতা দুটোকে খুব ভালো করে জোড়া করতে হবে, মানে জোর করতে হবে, যেন দুজন সবসময় জুড়ে থাকে। সেটা আপনি নিজের জন্যও করতে পারেন, অন্যের জন্যও করতে পারেন। লাল কাঠ দিয়ে এই দুটো পাতাকে আমি বেঁধে দেব, যেন দুজনে জুড়ে থাকে একসঙ্গে। এটাই হচ্ছে অ্যাফার্মেশন। আর সেই সঙ্গে মনের ইচ্ছাটাও বলবেন। যতক্ষণ আপনি কাজটা করছেন ততক্ষণই আপনি মনের ইচ্ছাটা বলবেন, যেন ঈশ্বর করেন দুজনে জুড়ে থাকতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে। এইভাবে দুটো পাতাকে আপনারা বেঁধে দিচ্ছেন। আপনি কিন্তু পুরো নামটাই লিখবেন, আমি যেহেতু ক আর খ লিখেছি, কিন্তু আপনি পুরো নাম এবং টাইটেল দুটোই লিখবেন। দুজনকার, আপনার নিজের লিখবেন আর যার উদ্দেশ্যে করছেন তারটাও লিখবেন, এবং সেই সঙ্গে ভিজুয়ালাইজ করবেন যে এই দুজনে জুড়ে থাকছে। বা অন্যের জন্য করলে তাদের কথাও ভাববেন যে তারা একসঙ্গে জুড়ে থাকছে। আর আকন্দ গাছকে বলবেন একটু আশীর্বাদ করো যেন এই ক্রিয়াটি সফল হয়, বলে আপনারা বেঁধে দেবেন। এই কাঠটা দিয়ে কত পাক বাঁধবেন সেটার কোনো ঠিক নেই, এটা বেঁধে রাখতে পারলেই হবে, পাকের কোনো সংখ্যার ব্যাপার নেই। এবার আবার আপনি গাছটাকে প্রণাম জানাচ্ছেন, আবার আপনি বলছেন মনের কথা যেন এটি সফল হয়, বলে চলে আসবেন।
এই সম্পূর্ণ ক্রিয়াটি আপনারা কিন্তু বাড়িতে কখনোই করবেন না, বাড়িতে গাছ থাকলেও করবেন না। এটি আপনারা বাইরে কোথাও গিয়ে আকন্দ গাছে কিন্তু করে আসবেন। মানে এর শর্ত হচ্ছে কি, এই গাছের দিকে আর আপনার তাকানো যাবে না, একদম পেছন ফিরে চলে আসবেন, আর কোনো দিনই এই গাছটার দিকে তাকাবেন না। যদি কখনো আপনার ওই পথেই যাওয়ার দরকার হয়, তাহলেও আপনি সেই জায়গাটুকুনি ওই গাছের দিকে কিন্তু তাকাবেন না, তাকালে কিন্তু ফল হবে না, একদম গাছকে আর দেখা যাবে না। বশীকরণ টোটকা করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ বশীকরণ জিনিসটা কিন্তু অত সহজ নয়, সহজে কোনো কিছু বশ হয় না। আর বশীকরণ মানেও কিন্তু এটা নয় যে কাউকে আমি এই বশীকরণ ক্রিয়া করে এমন একটা করব যে সে আমার গোলাম হয়ে থাকবে। এটা কোনো দিনও হয় না, বাস্তব জগতে এটা সম্ভব নয়। সেই আপনার গোলাম হয়ে থাকবে যার আপনাকে খুব প্রয়োজন, বা আপনি ছাড়া তার গতি নেই, সে বাধ্য হয়ে গোলাম হয়ে থাকবে, কিন্তু মন থেকে নাও থাকতে পারে। তাহলে এই যে টোটকাটির কথা বললাম, এই টোটকাটি হচ্ছে আপনাদের যারা করছেন তারা নিজেদের ফায়দা ওঠাবার জন্য একদম অ্যাপ্লাই করবেন না, কারণ হিতে বিপরীত হয়ে যাবে। এখানে নিজের ফায়দা যেখানে আছে, লাভ পাবো, কাউকে আমার সুবিধার জন্য কাউকে আমি বশ করে ফেলবো, করে আমি কাজটা হাসিল করব, এরকম করলে এই বশীকরণ টোটকা কোনো কাজ করবে না। এটি করবে কি, লিগাল ওয়েতে, যাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, বা ছেলে মেয়ে বিপথে চলে যাচ্ছে, কথা শুনছে না। কথা না শোনার অনেকগুলি কারণ আছে, যে কথা না শুনলে হয়তো তার ভালোই হবে, এতে সবসময় যে বড়রা সবকিছু জানবে তেমন কোনো কথা নেই। তাদের বুদ্ধি দিয়ে তারা হয়তো অনেক কিছু বাবা মায়ের থেকে অনেক বেশি জানে, অনেক বেশি বোঝে, এটা হতেই পারে। তাহলে এইখানে আমাকে একটু জাজমেন্ট করতে হবে, ও যে পথটায় যাচ্ছে সেটা ভুল না ঠিক। সেখানে যদি ঠিক থাকে, তাকে জোর করে বশ করার কোনো দরকার নেই। এবার ধরুন বিপথে চলে যাচ্ছে, কথা শুনছে না, যেখানে খুব ভয়ঙ্কর বিপদ আসছে, সেই সব জায়গায় আপনারা এই টোটকাটি করতে পারেন, যাতে আপনার সঙ্গে জুড়ে থাকে, অ্যাটলিস্ট আপনার কথাটা শোনে, আপনাকে মান্য করে, তার জন্য করবেন। আর খুব ঘনিষ্ঠ প্রেমিক প্রেমিকা আছেন, যাদের সব কিছু সেটেলড হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কোনো একটা চিড় ধরে গেছে, থার্ড পার্টির জন্য হোক বা অন্য কোনো কিছুর জন্য হোক, ভুল বোঝাবুঝি হচ্ছে, সেখানেও আপনারা এটা করতে পারেন। এবার ধরুন একবার করলেন কাজটি, যদি সফল না হন তাহলে আপনারা দুবার করবেন, দুবারেও না হলে তিনবার করবেন। তখনও যদি না হয় তাহলে জানবেন এটি আপনার জন্য নয়, তাহলে আপনি অন্য কোনো টিপস অ্যাপ্লাই করবেন। এই টিপসটা আপনার জন্য কোনো কাজ করবে না। সব টিপস সব মানুষের জন্য কাজ করে না। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিন। আপনারা যারা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন, উশুই রেইকি, হোলি ফায়ার রেইকি, ইমারা রেইকি, অ্যাঞ্জেল রেইকি, ক্রিস্টাল রেইকি, মানি রেইকি, লামা ফেরা, ম্যাগনিফাইড হিলিং, মেডিটেশন, সুইচ ওয়ার্ড, সুইচ নাম্বার, এই সাবজেক্টগুলি যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।